বরিশালে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের ৩ বছর পরেও চালু হয়নি। ২০২২ সালে দায়সারাভাবে উদ্বোধন হলেও এটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান বিভিন্ন সরঞ্জাম। দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০১৭ সালে বরিশালের নথুল্লাবাদে শুরু হয় আইসিটি সেন্টার নির্মাণের কাজ। ২০২১ সালের ৩১ ডিসেম্বর চালুর কথা থাকলেও নানা প্রতিকূলতায় সেটি আলোর মুখ দেখেনি আজও। প্রকল্পের মেয়াদ বাড়ানো সহ ২ দফায় ব্যয় সংশোধন করা হয়। উদ্বোধনের পরও সেন্টারটি কোনো কাজে না আসায় অসন্তোষ স্থানীয়দের। এ বিষয়ে কথা বলতে রাজি হননি আইসিটি সেন্টারের কর্মচারীরা। আমাদের এখানে কার্যক্রম সকল কিছুই শেষ। এখানে ট্রেনিং শুরু করার মতো যা যা দরকার ল্যাব থেকে শুরু করে সকল ব্যবস্থাপনায় কমপ্লিট। এখন অফিসিয়াল কর্মকর্তারা কিসের জন্য কি শুরু করছে না করছে সেটা তারাই বলতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে ২০০০ দক্ষ আইটি উদ্যোক্তা গড়ে তোলার কথা থাকলেও সে লক্ষ্য ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় বিপুল অর্থের অপচয় ঠেকাতে দ্রুত এটি চালুর উদ্যোগ চান স্থানীয়রা। এত কোটি টাকা প্রকল্প এটি আসলে এভাবে না পড়ে থেকে আমাদের তরুণ উদ্যোক্তা এবং আইটিতে যারা কাজ করছে তাদের নিয়ে আমরা এই প্রজেক্টটি আবার পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। এই শিক্ষার্থীদের যদি আমরা আইটিতে এক্সপার্ট করতে পারি তাহলে আসলে এরা ওই সময়টায় এসএসসি পাশ করার পর থেকেই দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করতে পারবে। কাজে আমরা চাই যে সরকারের যে একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যবহার হোক। আইটি সেন্টারটি চালুর বিষয়ে আশার বাণী জেলা প্রশাসকের। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। সামগ্রিক কাজ শেষ হতে হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে। তো এটাকে কার্যকর করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে আইসিটি সেক্টরে আমরা যাতে একটা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি সেই চেষ্টা আমাদের সর্বদাই থাকবে। প্রতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অন্তত ২ লাখ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। আইটি সেন্টারটি চালু হলে প্রযুক্তি শিক্ষার সুযোগ তৈরি হবে তাদের সামনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।